ও মুসলমান, ওয়াজ করতেছি না, কয়েকটা মাসলা কইতেছি, ভালো মতন শোনেন। যত ভাইরা এই জায়গার ভিতরে বিবাহিত আছেন, রাত্রে যখন বাড়ির ভিতরে যাবেন, শরমের লজ্জার কোনো কথা না হয়। রাত্রে যখন বাড়ির ভিতরে যাবেন, বিবিকে আপনি বাউ দিকে শুয়ান, আপনি ডান দিকে শুয়ে যাবেন। আপনি বিবির প্রশংসা করেন। প্রশংসা বুঝি তো? কথা বলেন, প্রশংসা বুঝি না? আপনি বিবির প্রশংসা করেন, ও বিবি গো, আজকে তোমার গালটা খুব সুন্দর দেখা যাইতেছে। বিবি 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 গো, আজকে তোমার উটটা খুব ভালো দেখা যায়। বিবি তোমার সগ দুইটা আজকে ভালো দেখা যাইতেছে। ও বিবি গো, আজকে তোমার চুলের থেকে সুন্দর সুন্দর বাসনা আইতাছে। জাহাকাত যাও। মদিনার নবী বলেছে, আপনি যখন বিবির প্রশংসা করেন, আপনার প্রশংসা শুনে আপনার বিবি যদি হাইসা দেয়, মদিনার নবী বলেছে আপনার বিবি হাসার সাথে সাথে একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম কি? আর জোরে কোন? এর নাম হয়েছে ইসলাম। ও মুসলমান, বোঝাবার পরা ক্ষমতা নাই। আহারে, মদিনার নবী বলেছে, আল্লাহর নবী বলেছে, সাহাবা শোনো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেছে কয়েকটা মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে। এই আপনি একবার চিন্তা করে দেখছেন না? নবী বলেছে কিয়ামতের ময়দানে কিছু মানুষের নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। কোন থাকবো? যার নাম জান্নাতের দরজায় লেখা থাকবো, এর থেকে বড় কামেল মানুষের জগতে আছে? নবী বলেছে, সাহাবা বলো 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 বলো, ও সাহাবা আইডিয়া করো কার নাম লেখা থাকবে? সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি। ও নবী গো, কেমনে বলবো? নবী গো, আমাদের মনে হয় আবু বকর সিদ্দিকের নামটা লেখা থাকবে। আল্লাহর নবী বলছে থাকবে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ওমর ফারুকের নাম লেখা থাকবে। নবী বলেছে লেখা থাকবে না। সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে ফাতেমার স্বামী হাসান হোসেনের আব্বা, আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী মানা করেছে। সাহাবা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা যার নাম বলি আপনি মানাতে করে দেন। নবী গো, ও নবী গো, আপনি বলে দেন কার নাম লেখা থাকবে? আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আল্লাহর নবী বলেছে, সাহাবা, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আচ্ছা, আমাদের বাড়িতে যে ফকির আসে, ফকির, ফকিরকে আমরা কি বলে কই? ফকির বলে কই? কথা কেউ কই। আচ্ছা, যদি অসুবিধা হয় সেরে দিমু। ফকিরকে ফকির কই না? আরবিতে ফকিরকে বলা হয় সাইল। কি বলা হয়? ওয়াম্মা সাইলা ফালা তানহার। সাইল বলা হয়, আরবিতে সাইল বলা হয় ফকির। মদিনার নবী বলেছে, মফহুম আমি বুঝাইতে চাই। একটা বাড়িতে ফকির গেছে, ফকির যায় বলছে, ও মায়েরা, আব্বারা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমি ফকির আইছি, আমারে একটু চাউল দাও, আমারে একটু খানা দাও, আমারে 10টা 20টা টাকা দাও। ও মুসলমান, এইবার আমাদের শুকর মোল্লা সাহেবের বাড়িতে, শুকুর মোল্লার বাড়িতে ফকির গেছে। শুকুর মোল্লা সাহেব ফকিরের আওয়াজ শোনা বাড়ির থেকে বাইরে হয়ে আইসা ফকিরের হাতটা থাপ মাইরা ধইরা বাড়িতে টাইনে টাইনে নিয়ে গেছে। সুন্দর ফুলের বিছনার ভিতরে বসতে দিছে। ফকিরকে বলেছে, ফকির সাহেব, আপনি বিছনার ভিতরে একটু আরাম করেন, আপনার জন্য একটু গোশত এনেছি, সুন্দর করে একটু পোলাও বানাইছি, খাওয়াইবো। ফকির বিছনার ভিতরে ঘুমায় গেছে। এইবার পোলাও হয়ে গেছে, মাংসটা হয়ে গেছে। শুকুর মৌলানা নিজে হাত দিয়া ফকিরকে খানা খাওয়াই দিছে। নিজে হাত দিয়া খানা খাওয়াইয়া ফকিরকে এবার বিদায় করবে। ফকিরের মাথাটা বুলাই দিছে, ফকিরের ঘাড়টা বুলাই দিয়া 10টা 20টা টাকা ফকিরের পকেটে দিয়া ফকিরের কপালে চুমা খাইয়া ফকিরকে বিদায় করে দিয়ে বলছে, ও ফকির সাহেব, ও ফকির সাহেব, আজকে আদর করতে পারলাম না, আরেকদিন আমার বাড়িতে আসবেন, একটু আদর করব। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা,
বাবা যে মুসলমান ফকিরকে পেট ভরাইয়া খানা খাওয়াইয়া কপালে চুমা দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয় ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার মাঝে লেখা হয়ে যায়। এর নাম ইসলাম। এর নাম কি? কথা কই না। আমাদের বাড়িতে যদি ফকির আসে আমরা কামাই করে একশো কালকে নাচছিলে আজকে আবার আইতে আর গ্রাম দেহ না সহে দেহ না সবখানে আছে। এটা হলো আমাদের যে অ্যাটিটিউড, এর নাম ইসলাম। ইসলাম আপনি কইবান হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার থেকে বিদায় হয়েছে, একজন মানুষ স্বপ্নে দেখেছে উমর ফারুককে আল্লাহ এত বড় জান্নাত দিছে, ওর থেকে বড় জান্নাত আর নাই। স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করতো, ও সাহাবা উমর ফারুক আল্লাহ আপনার এত বড় জান্নাত দিছে, কি ইবাদত করছে আঙ্গুর একটু কোন স্বপ্নের ভিতরে? হযরত ওমর ফারুক বলে, ও বাবা জান আমি বড় ইবাদত করি নাই, আমি দুনিয়ায় থাকা অবস্থায় তলোয়ার নিয়ে রাস্তা দিয়ে যাইতেছি, যাইতে যাইতে দেখি একটা মধুর গাবলা, মধুর গাবলার ভিতরে একটা মাছি পড়ে গেছে, ওই মাছিটা উঠার জন্য চেষ্টা করতেছে, মাছিটা উঠতে পারে না, আমি তলোয়ারটা মাটিতে থইয়া আঙ্গুলটা দাবায় দিলাম মধুর ভিতরে, মাছিটা আমি তুললাম, সুন্দর করে পানি দিয়ে ধুইয়া মাছিটারে সাফা করে দিলাম, মাছিটা উড়াল মারে চলে গেল। ওমর ফারুক বলে, আল্লাহর জাতের কসম ওই যে মাছিকে বাঁচাইলাম, জানি না মাছিটা কি দোয়া করেছে, ওই মাছিকে বাঁচানোর জন্য আল্লাহ আমারে এত বড় জান্নাত দিছে। বড় ইবাদত করি না, খালি ওই মাছিটারে বাঁচাইছি, মাছিটা বাঁচায় সাফা করে দিলাম, মাছিয়ে কি দোয়া করলো জানি না, এই মাছির দোয়ার বরকতে আল্লাহ আমার এত বড় জান্নাত দিয়েছে। এর নাম ইসলাম। এর নাম কি? এর নাম ইসলাম। ও মুসলমান জান্নাত কোথায় পাওয়া যায়? আহারে কেমনে করে বুঝাবো, বুঝাবোর পরা ভাষা নাই, লাশ মাসলা আমার শুনেন। আজকে আমরা যারা বিবাহিত পুরুষ আছি, মহিলার খালি পর্দার কথা কই, পুরুষের পর্দার কথা আমরা বলি না। ও মুসলমান আজকে যেই হিসাবে বিবিকে রাখা হয়েছে, বিবিকে কামলির মতন রাখা হয়েছে, সমস্ত কাম বিবি করবে, সমস্ত কাম বিবি করবে, স্বামী ঘুমায় থাকবে। একটা কথা মনে রাখেন, বিবি আপনার গোলাম হইতে পারে না, বিবি আপনার চাকর হইতে পারে না। আরে জান্নাতের ফলের কথা মাকে বলা হয় নাই, আব্বাকে বলা হয় নাই, চাচাকে বলা হয় নাই, পিসাবকে বলা হয় নাই, মদিনার নবী বলেছে আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। মহিলা কিসের ফল? মহিলা কিসের ফল? মহিলা জান্নাতের ফল। ও মুসলমান মুফতি হিসাবে একটা ফতোয়া দিতে পারি, আপনি যদি কামের নিয়তে বিয়ে করেন, কামের নিয়তে বিয়ে করা হারাম। কামের নিয়তে বিয়ে করা কথা কইবেন না। বলেন তো কুত্তার গোশত খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া যাই কথা, শুয়োরের মাংস খাওয়া যাই কথা, কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা। মহিলাকে গোলাম বানায় রাখা হয়, 6 মাস আগে বিয়ে করে এত সুন্দর, 6 মাস পরে কালা পেত্তুনি বানায় হেলে কাম করে। চেহারার দিকে চাওয়া যায় না, ইনু ফাড়া, ইনু ভাড়া, ইনু ধুলে, ইনু বালু, এবারে কাঁচরা করে হেলেছে। 1 বছর পরে দেখো ওই বেলেগের ঘর সান্দাছি, নিজের বইরে যদি ঠিক না রাখো ও তো যাবো ওই বেলেগ জায়গায়। আরে বিবি কামের বস্তু নাকি? সিঙ্গার করে সুন্দর করে বিবিরা দেখার বস্তু, ভালোবাসার বস্তু বিবি, মোহাব্বতের বস্তু বিবি। হে সারাদিন বাবুগিরি করে, হে বইরে দিয়ে সমস্ত কাম করে, এটা হলো ইসলাম। আর যখন হিন্দুরা কয় মহিলা, শুনেন হিন্দু ভাইরা কিছু কথা সত্য কথা কয়, ওরা যে কয় মহিলার ইজ্জত ওরা বেশি করে, আঙ্গর থেকে বেশি করে। কোরআন হাদিসে ইজ্জত দিয়েছে মহিলার, মুসলমানরা দেয় না। কোরআন হাদিসে দিয়েছে মহিলার ইজ্জত, মুসলমানরা দেয় না। আপনি আসামি বস্তির ভিতরে যাই দেখবেন তো, আর মারি যাবেন তো ভারীবেলা করে বাইক নিয়ে দেখবেন তো মহিলারা টিপটাপ করে শাড়ি ঠাড়ি পিনতে ক্রিম ফিল্ম লাগা টিপটাপ করে বন্ধ বসে আছে, চেয়ার একটা নিয়ে। আর ভারীবেলা করে মেয়ে বস্তির মানুষের মধ্যে যাবেন দেখবেন কালা পেত্তুনিরা বসে রে, না সুরত আছে না সিরত আছে, কিচ্ছু না। সুরত সিরত কিছুই নাই, কি একটা আজব তামাশা বানাইছে। তোমার বিয়ে করবার কই লোকেরা, হ্যাঁ
তুমি বালে খুলে বিয়ে করা জায়েজের কথা হলো না, তোমার যদি ইস্তেতাআত নাই, শক্তি নাই, তুমি বিয়ে করা, তোমার জন্য বিয়ে করা হারাম। তুমি সাওম রোজা রাখো, তোমার কেন কইছে বিয়ে করা যাবে? আপনি তো বিবির গুরুত্ব জানেন না। আহারে, একজন মানুষ মারা গেছে, একজন মানুষ মারা গেছে, একজন মানুষ মারা গেছে। শুনতেছেন তো? লাশ মাসলা শোনেন, মানুষ একজন মারা গেছে, আব্বা দোয়া করেছে, আল্লাহ 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 আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ আমি আব্বা হয়ে দোয়া করলাম, আল্লাহ আমার ছেলের কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে নাও হইতে পারে। মায়ে দোয়া করেছে, আল্লাহ আমার ছেলেটা মারা গেছে, আমি আম্মা হইয়া আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার ছেলের কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে নাও হইতে পারে। 10,000 মুক্তি দোয়া করেছে, আল্লাহ ছেলেটা ভালো ছিল, আল্লাহ তুমি কবরে আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে নাও হইতে পারে। এইবার আসেন, যেই ছেলে মারা গেছে ওই ছেলের বিবিটা ঘরের ভিতরে বসে ওযু করে, 2 রাকাত নামাজ পড়ে আসল ধরে আল্লাহর কাছে দোয়া চায়। ও রাব্বি আল্লাহ 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 আল্লাহ, আমার স্বামীটা দুনিয়ার থেকে বিদায় হয়েছে, মাবুদ স্বামী যার নাই দুনিয়ার ভিতরে তার কিচ্ছু নাই, আল্লাহ আমার স্বামীকে তুমি নিয়ে গেছো, আল্লাহ আমি সহ্য ধরে থাকবো, মাবুদ তোমার কাছে দোয়া চাই, আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহ আমি বিবিয়ে সাক্ষী দিতেছি আমার স্বামী বড় ভালো ছিল, মাবুদ আমার স্বামীরে তুমি জান্নাতে দাও। আল্লাহর নবী বলেছে, মহিলা এই কথা, বিবি এই কথা বলার সাথে সাথে চোখের পানি পড়ার আগে স্বামীর কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। এটা হলো মহিলা। আর এখন দিতে এখন যেটা আমাদের পরিবেশ, ও মুসলমান, আমাদের পরিবেশ যথেষ্ট খারাপ, যার জন্য আমরা কিছু সেনসিটিভ মামলার ভিতরে একবার লাগবে। ও মুসলমান, আপনাদের বিনম্র ভাবে অনুরোধ করে একটা কথা বলে দেই, যেহেতু আমার গ্রামের মানুষ, কিছুমান মানুষ বলে লাশ একটা আমার কথা, ও মুসলমান, আমারে কিছুমান মানুষ উগ্রমী বলে কয়, আমারে কিছুমান মানুষ সাম্প্রদায়িক বলে কয়, উগ্র ভাষণ দিয়া বলে কয়। ও মুসলমান, আপনারা আমার গ্রামের মানুষ, একবার বুকে হাত রাইখা বলেন, কোন মানুষ যদি আমার নবীকে শয়তান করে কয়, আমার নবীকে নুচ্ছা করে কয়, আমার নবীকে সামার করে কয়, আমার নবীর চোখ খারাপ বলে কয়, আমার নবীকে বেহায়া বলে কয়, কোরআন জ্বলায় দেওয়ার কথা যদি কয়, ইসলাম মিটায় দেওয়ার কথা যদি কয়, বুকে হাত রাইখে একবার বলেন, আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে আন্দোলন করার দরকার আছে না? না, বাস সিম্পল কথা, সাধারণ কথা। ও মুসলমান, আমার নবী আমাদের জন্য কি করে নাই, আহারে বুঝাইতে পারবো না। আল্লাহু আকবার কাবীরা, তাইবের ময়দানে আমার নবীকে মারতে মারতে 3 বার পর্যন্ত বেহুশ করে দেয়া হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাপড় মোবারক খুইলা দেখে নবীর শরীরের মাঝে এমন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে পাথরের আঘাত নাই। আয়েশা কান্দা দিছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আপনার এই শরীরের দাগ যাতে মিশে যায়। আল্লাহর নবী বলে, আয়েশা খবরদার, আয়েশা না না না, এই দোয়া কোনোদিন আমি করব না। ও আয়েশা, তুমি জানো না আমার শরীরের একটা একটা দাগের বিনিময় আমি আল্লাহর কাছে কোটি কোটি উম্মতের জান্নাতের যাওয়ার ব্যবস্থা করব। তাইলে বলেন, ওই মদিনার নবীর পক্ষে মুসলমানের কথা কোয়া দরকার আছে না না? আরো জোরে কোন আছে না না? কলকাতার হুজুরকে নিয়ে আসো। আরে হুজুরের সামনে দিয়ে হবে, নিয়ে আসো কলকাতার হুজুর। আবার জিকির করেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে জোরে।